আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক বন্ধু, গরু বা ভেড়া ছাগল পালন অনেকটাই লাভজনক হওয়ায় অনেকেই এখন এই গরু ছাগল পালনের দিকে আগ্রহী হয়ে পড়ছেন। সেই ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস আমাদের প্রত্যেককে জেনে ও বুঝে করতে হবে, সেটি হলো এই গরু ভেড়া ছাগল পালনের ক্ষেত্রে সে বিষয়গুলো অবশ্যই ভালো করে জেনে ও বুঝে করা উচিত। কারণ জেনে বুঝে করলে সেখানে লসের পরিমাণ থাকে খুবই সামান্য, লাভের পরিমাণ থাকে বেশি। আজ আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরসাতবাড়িয়া গ্রামের পলাশ ভাইয়ের ছাগলের খামারে। ছাগলের খামার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানবো এবং আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম পলাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। তো ভাই আপনার এই ছাগলের খামারটি একটু দেখতে আসলাম। অবশ্যই, কেন নয় ভাই, আপনি দেখতে পারেন। তো চলুন একটু ঘুরে দেখি। ভাই অবশ্যই আসেন, আমি একটু ছাগলটা বেঁধে নেই। আচ্ছা বেঁধে নিন। মোটামুটি সাইজ অনেক বড় সব। হ্যাঁ ভাই, আপনি এই ছাগল পালনের সাথে সম্পৃক্ত কত বছর? আমি বিগত 3 মাস হলো। আচ্ছা আচ্ছা। এই ছাগল লালন পালন আমার আম্মা করে। আচ্ছা। উনি একটু আজকে অসুস্থ, যার কারণে উনি আসতে পারেন না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি মূলত কি করেন? আমি মূলত আমার আম্মাকে সাহায্য করি। আর এই সাহায্য করার কারণটা হচ্ছে ভাই, আমি বিগত 10 বছর ভাই দেশের বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? আমি লেবানন ছিলাম ভাই। কত বছর ছিলেন? লেবানন আমি প্রায় 9 বছর 8 মাসের মতো ছিলাম। আচ্ছা। তো ওখান থেকে আসার পরে এখন এখানে কি করব কোনো কিছু ভেবে চিন্তা না পেয়ে, তো চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমার আম্মার একটা ছোটোখাটো খামার আছে, তো এর সাথে আমি একটু যুক্ত হয়ে যাই এবং সেই হিসাবেই আমার আম্মার কাছ থেকে নিজে একটু প্রশিক্ষণ নেওয়া এবং শুরু করা। মোটামুটি 3 মাস ধরে খামারটা দেখাশোনা করছেন আপনি। তো প্রথমে কয়টা ছাগল দিয়ে শুরু করেছিল আপনি জানেন? প্রথমে একটা ছাগল দিয়ে শুরু করছিল আমার আম্মা। সেই ছাগলটার মূল্য ছিল 2500 টাকা। 2500 টাকা? হ্যাঁ, প্রায় 5-7 বছর আগে একটা ছাগল থেকে। হ্যাঁ, বর্তমানে এখন 27-28টা ছাগল আছে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় যে আপনারা এগুলো কোন জাতের ছাগল পালন করছেন? এগুলি সবগুলো আপনার ক্রস জাতের। হ্যাঁ, ক্রস জাতের ছাগল, কারণ ক্রস জাতের ছাগলে ভাই রোগ ব্যাধি একটু কম হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগলের চাইতে তাদের উৎপাদন ক্ষমতা একটু বেশি। আচ্ছা আচ্ছা। এবং তাদের ছাগলগুলোর মানে হওয়ার পরে পুষ্টি মানে একটু স্বাস্থ্যসম্মত হয়, রোগ ব্যাধি কম হয়। আচ্ছা আচ্ছা। মানে সব দিক দিয়ে একটু ক্রস ছাগলগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে। এবং দেশি ছাগলের চেয়ে আকার একটু বড়। হ্যাঁ, আকার একটু বড় হয় আর কি। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনার এখন তো আপনার ছাগল বাচ্চা দিচ্ছে কয়টা মোটামুটি? মোটামুটি বর্তমানে 2টা বাচ্চা, 2টা গাভী আছে আর কি। 2টা গাভীতে 3টা বাচ্চা হয়েছে এবং আরো 5টা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা আছে, এইখানে একটা, ওই যে ওখানে আছে 2টা, আর হয়তো আর একটা একটু। এগুলো মোটামুটি কয় মাস যাচ্ছে কনসেপ্ট? হয়তো আপনার 10 দিন 15 দিনের ভিতরে, 10 থেকে 15 দিনের ভিতরে মানে বাচ্চা হবে আর কি। আচ্ছা, মানে সময় হয়ে গেছে। হ্যাঁ, ওটাও ওই রকমই, মানে সবগুলো সেমই, হয়তো 5 দিন 10 দিন একটু এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ, এখন তো বর্ষা মৌসুম চলছে, বিশেষ করে এই সময় ঘাসের প্রচন্ড অভাব। তো সেই ক্ষেত্রে ছাগলগুলোকে কি ধরনের খাবার খাওয়াচ্ছে? আসলে ভাই আপনি খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, কারণ ফার্ম করার আগে সবচেয়ে একটা মূল্যবান জিনিস যে আপনার ভূমি থাকতে হবে। যদি আপনি ভূমি রাখেন তাহলে আপনি সেক্ষেত্রে ফার্ম করে সুবিধা করতে পারবেন। যেমন আমার কোনো ব্যক্তিগত জমি জমা নাই, যার কারণে আমি একটা মানে ঘাস বা যে কোনো একটা জিনিস উৎপাদন করে ছাগলরে খাওয়াবো, আর এই জিনিসটা যদি আমি ছাগলরে খাওয়াই সেক্ষেত্রে আমার একটু বেনিফিটটা বেশি হবে।
যেহেতু আমার সেহেতু ঘাস মানে চাষ করার মতো কোনো জমি জমা নাই, আমি বর্তমানে 3 বেলাই ভুসির পর আছি ভাই। ভুসির? হ্যাঁ, ভুসি। আর অন্য খাবার কোন গাছের পাতা? হ্যাঁ, অন্যান্য খাবার বলতে ভাই আপনি যেমন ধরেন যে কোনো গাছের পাতা দিবেন, আমার এই ছাগলগুলো খুবই সুন্দরভাবে খাবে এবং কোনো নষ্টও করবে না এবং তাদের মুখে অত্যন্ত পরিমাণ রুচি আছে। আচ্ছা। তো কোন গাছের পাতা খাওয়াচ্ছে? যেমন আপনি বাঁশের পাতা আছে, কাঁঠাল পাতা আছে, তারপরে আপনার আম পাতা, জাম পাতা, আপনার মেহগুনি পাতা, বটের পাতা, আপনার খুকসার পাতা, মানে সব পাতাই আর কি দিলেই চলে আর কি। হ্যাঁ ভাই। আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে মা ছাগল কয়টা আছে? বর্তমানে মা ছাগল আছে আপনার 7টা, 2টা অলরেডি বাচ্চা দিয়েছে, 2টাতে আমি 3টা বাচ্চা পেয়েছি। আর বর্তমানে 5টা আছে, যারা যে কোনো হয়তো 5-10 দিন বা 15 দিন এরকম পিছে তারা বাচ্চা দিবে। এই ছাগলগুলো পালন করতে গিয়ে আপনি দেখেছেন ছাগলগুলো যে ধরনের রোগে আক্রান্ত হয়, এরকম অভিজ্ঞতা শেয়ার করতে? হ্যাঁ, অবশ্যই, কেননা এই ছাগলের সবচাইতে গুরুত্বপূর্ণ রোগ যেটা হচ্ছে সেটা পিপিআর রোগ। এই পিপিআর রোগটা হলে আসলে বাচ্চাকে যদি ঠিকমতো বা আপনার মা ছাগলকে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না দেন সেক্ষেত্রে বাঁচানো খুবই কঠিন হয়ে যায়। আর এই পিপিআর রোগের আপনার যেটা তার জন্য একটা ভ্যাকসিন আছে, আপনার হয়তো বা সময় অনুযায়ী নিয়ম অনুযায়ী আপনার ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিনটা কি প্রতি বছরই দিচ্ছে পিপিআর? হ্যাঁ, প্রতি বছরে আপনার এখন প্রতি বছরে আছে এবং 3 মাসে আছে, 6 মাসে আছে, যেরকম আপনার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আর কি ভ্যাকসিন দিতে হবে। টিকাটা দিচ্ছে কোথা থেকে? আসলে এই টিকাটা দিচ্ছে আপনার বিভিন্ন উপজেলা থেকে, যারা প্রাণী সম্পদ বা পশু সম্পদ আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে টিকাটা নিতে হয়। আচ্ছা, নিতে হয়। আচ্ছা, পিপিআর রোগ হলে মানে উপসর্গ কিরকম দেখা যায়? পিপিআর রোগের উপসর্গ হলে আপনার হালকা একটু ঠান্ডা লাগবে, তারপরে আপনার ঠান্ডা লাগার সাথে মানে আপনার এটা হবে, টয়লেটটা হবে ঠিক আমাশার মতো, একটু বিশ্রী গন্ধ হবে, তারপরে আস্তে আস্তে মুখ নাক বন্ধ হয়ে আসবে ঠান্ডার মতো। এই ধরনের। তারপরে আপনার কয়দিন পর্যন্ত আপনার বাঁচে পিপিআর রোগটা ধরলে? আসলে এটা বলা মুশকিল, আপনার কয়দিন বাঁচবে এটা তো গ্যারান্টি নাই। হয়তো অনেকেই আছে পিপিআর রোগ হওয়ার পরে ঠান্ডা লাগার পরে ওষুধ খাওয়ানোর পরে সেরে যায়, অনেকেই আছে মারা যায়। হ্যাঁ, এটা মারামারি করতে যায়, পায়ে জুতা মারছে, লাগার পরে এই যে অবস্থা, আর কোনো ট্রিটমেন্ট হয় না। রোগটা মানে কমে গেছে শুধু অ্যাক্সিডেন্টের কারণে। তো পলাশ ভাই, হ্যাঁ, আপনার এই খামার থেকে বছরে কত টাকা লাভ হচ্ছে? বছরে আমি তো আপনাকে আগেই বলছি যে আমার জমিহীনতার কারণে আমি একটু লাভ কমই পাচ্ছি, কারণ গাছ টাছ কিছু আমি উৎপাদন করতে পারছি না, সম্পূর্ণ আমি ভুসির পর নির্ভর। তো যাই হোক, তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি বছর শেষে 50-60 হাজার টাকার মতো লাভবান হচ্ছে। আচ্ছা। তো বলছিলেন আপনার এবার কয়েকটা ছাগল বিক্রি করলেন, কয়টা বিক্রি করছেন এবার? এ পর্যন্ত বছরে আমি 7টা বিক্রি করছি। আচ্ছা। 7টা আপনার 12,000 টাকা করে আমি বিক্রি করছি। 12,000 টাকা করে বিক্রি করছেন। তো আপনার এই খামারটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার খামারটা নিয়ে একটু ভবিষ্যৎ পরিকল্পনা সামনে এগোনো, আমার একটু সম্ভাবনা আছে আপনার হরিয়ানা বা তোতাপুরি জাতীয় কিছু ছাগল লালন পালন করার আর কি, যদি আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ আপনার মনোবাসনা পূরণ করুন। নতুন উদ্যোক্তা কেউ যদি আপনার মতো এরকম একটি খামার করতে চায় তাহলে তাকে কি পরামর্শ দেবেন? নতুন উদ্যোক্তা যদি কেউ হতে চায় অবশ্যই আমি মনে করি যে তার সর্বপ্রথম যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যায় সকল বিস্তারিত শুনে বুঝে এবং হাতের পার ট্রিটমেন্ট যেগুলো করে সেগুলো নেওয়া, এবং তারপরে যেমন এই যে আপনার ক্রস ছাগলগুলো আছে, আপনার হরিয়ানা আছে, এই ধরনের কিছু ছাগল নিয়ে 2-4টা নিয়ে আস্তে আস্তে শুরু করা। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের পলাশ ভাইয়ের ছোট্ট একটি ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।